অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তিখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্মারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহর প্রিয় হাবিব হাবিবেল হাবিব হুজুরেপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশবুদার ফরমান হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসিহু আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমার শাফাআত তার জন্য নসিব হবে। সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি, আমরা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ দুরূদ শরীফের বরকত আল্লাহ তাআলার দয়ায় কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের জন্য নসিব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময়কে দীর্ঘায়ু না করে সর্বপ্রথম যাব দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছেন। কিছু কল আমাদের অনুষ্ঠানে ইনশাআল্লাহ অ্যাড করার চেষ্টা করব। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের SMS কমেন্টস ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকের এই অনুষ্ঠানে পড়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মাসুদ আলম, নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে। আমার ছেলের চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা সেই জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম মোহাম্মদ রুহুল আমিন, তার মায়ের নাম হলো জোসনা বেগম। মাসুদ আলম ভাই জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে যে ছেলে চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে কিন্তু কোনো চাকরির খবর পাচ্ছে না বা চাকরির ব্যবস্থা হচ্ছে না। তো কেন হচ্ছে না, আসলে কি কেউ আপনার চাকরি আটকে রেখেছে কিনা যেন চাকরি না হয়? তো এই ব্যাপারে আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন, আপনার সন্তানের উপরে কোনো উপরোক্তি সমস্যা আছে কিনা? জি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা নোট করে নিয়েছি। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এর রেজাল্ট আলোচ করার চেষ্টা করব। নেক্সট কল। সিরাজগঞ্জ কাজীপুর থেকে বলতেছি। আমার নাম শফিকুল ইসলাম। আমার স্ত্রী ভাই কারো কথা শোনে না, রুহানি চিকিৎসা চাই। সিরাজগঞ্জ থেকে শফিকুল ইসলাম ভাই জানিয়েছেন স্ত্রীর ভাই কারো কথা শোনে না, সেজন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। দোয়া করি আপনার স্ত্রীর ভাই যেন ভালো হয়ে যায়, প্রত্যেকের কথা শুনে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, রুহানি চিকিৎসা আলোচ করার চেষ্টা করব। নেক্সট কল। মোহাম্মদ দিলের হোসেন সাত্তার, আমি গাইবান্ধা জেলা থেকে বলতেছি। আমার খালামণি বিবাহ হচ্ছে না, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা আর হয় না। আচ্ছা, আমাদেরকে ইলিয়াস হোসেন সাদ্দাম ভাই গাইবান্ধা থেকে জানিয়েছেন যে আপনার খালামুনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, কিন্তু পরবর্তী তার বিয়েটা হয় না। তো এই জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন যেন বিয়ে হয়ে যায়। যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, রুহানি চিকিৎসা আলোচ করার চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ তুরাপালি, নাটোর জেলা। আমার স্ত্রী বলেন সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, সবসময় শরীরের মধ্যে করতে পারতে পারি না, কোনো কিছু ভালো লাগে না।
কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রী বোনের নাম মোসাম্মদ মায়রা বেগম, মায়ের নাম মোসাম্মদ জায়েদা বেগম। তোরাব আলী ভাই নাটোর থেকে জানিয়েছেন যে স্ত্রীর বোন সবসময় অসুস্থ থাকে, সবসময় শরীরের মধ্যে অশান্তি লাগে। তো কে কিছু করেছে কি না আপনার, এই জন্য আপনি ইস্তেখারা করার জন্য বলেছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আমরা এর ইস্তেখারা রেজাল্ট আরজ করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি স্বাধীন সিরাজগঞ্জ থেকে বলছি। আমার বোন 1 বছর ধরে গলা দিয়ে রক্ত পড়ছে, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি। স্বাধীন ভাই সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন, আল্লাহ 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 আপনার বোনকে সুস্থতা দান করুক, দোয়া করি। গলায় দিয়ে রক্ত বের হচ্ছে প্রায় অনেক দিন যাবত আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আপনার বোনকে পরিপূর্ণ শিফা দান করুক। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা আরজ করবো। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আরিফ, নরসিংদী থেকে। আমার বোনের পায়ের হাঁটুতে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আরিফ ভাই নরসিংদী থেকে জানিয়েছেন যে বোনের পায়ে হাঁটুতে ব্যথা আছে, আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। নেক্সট কল। আমার নাম সাদিকুল। আমার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। পূর্বের ব্যবসা ভালো চলতো কিন্তু এখন ভালো চলতেছে না। কেউ কিছু করেছে কিনা সেই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ কমলা বেগম। সাদিকুল ইসলাম ভাই নীলফামারী থেকে জানিয়েছেন যে ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। তো কেউ কিছু করেছে কিনা ব্যবসার মধ্যে, কেন ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, কোনো উপরোক্ত সমস্যা আছে কিনা, এর জন্য আপনি ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা নোট করে নিয়েছি। ইস্তেখারার রেজাল্ট আরজ করবো। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। নেক্সট কল। আমার নাম তরিকুল ইসলাম, বাসা যশোর। আমার মায়ের গলায় টিউমার হয়েছিল, অপারেশন করে এসেছি কিন্তু ভালো হচ্ছে না, এই জন্য রোহানি চিকিৎসা চাই। তরিকুল ইসলাম ভাই যশোর থেকে আপনি আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন মায়ের গলায় টিউমার হয়েছে, তো অপারেশন করা হয়েছে কিন্তু এখনও ভালো হচ্ছে না। আল্লাহ পাক তরিকুল ইসলাম ভাই আপনার আম্মাকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, রুহানি চিকিৎসা আরজ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য যারা কল করেছেন তাদের কিছু রুহানি চিকিৎসা আরজ করব। এরপরে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যারা ইস্তেখারার জন্য বলেছেন তাদের রেজাল্ট আরজ করার চেষ্টা করব। আমাদেরকে কল করেছেন শফিকুল ইসলাম ভাই সিরাজগঞ্জ থেকে, জানিয়েছেন যে স্ত্রীর ভাই কারো কথা শোনে না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনাকে আরজ করব, যদি সম্ভব হয় আপনার স্ত্রীর ভাই যদি ছোট হয়ে থাকে তাহলে যদি সম্ভব হয়, অথবা আপনি যদি সম্ভব হয় আমলটি করাতে পারেন। আমলটি হচ্ছে সূর্য উদিত হওয়ার পূর্বে আসমানের দিকে তাকিয়ে কপালে হাত রেখে ইয়া শাহিদু ইয়া শাহিদু আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 21 বার পাঠ করে প্রতিদিন এভাবে আমল করতে বলুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইনি বাধ্য হবে, আপনার ফ্যামিলি যারা আছেন না ইনশাআল্লাহ অন্যদের কথা শুনবে। আর যদি এই আমলটি করা পসিবল না হয়, করতে যদি না পারেন কোনো সমস্যার কারণে, তাহলে ইয়া মুমিনু দৈনিক 115 বার পরে ওনার শরীরের উপরে ফুঁক দিন। আল্লাহ পাক চাইতো আপনার যে সমস্যার কথা আপনি জানিয়েছেন, আপনার স্ত্রীর ভাইয়ের যে সমস্যা, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আশা করি আপনার স্ত্রীর ভাইয়ের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এরপর আমাদেরকে ইলিয়াস হোসেন সাদ্দাম ভাই গাইবান্ধা থেকে জানিয়েছেন যে খালামনির বিয়ে হচ্ছে না, এর জন্য আপনি ইস্তেখারার রুহানি চিকিৎসার জন্য জানতে চেয়েছেন যে কিভাবে কি কাজ করলে বিয়ের ব্যবস্থা হবে। তো যাদের বিয়ে হয় না তাদের জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ইনি খুবই সুন্দর ওজিফা প্রদান করেছেন, কয়েকটি ওজিফা প্রদান করেছেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছুতে, এর মধ্যে একটি আমল এটি রয়েছে, প্রতিদিন ফজরের নামাজের পরে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। এটি ফজরের নামাজের পর পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন যেন আল্লাহ তাআলার দয়ায় বিয়ের ব্যবস্থা হয়ে যায়। আর অবশ্যই এটিও নিয়ত রাখতে হবে, যদি বিয়ের ব্যবস্থা হয়ে যায় আমরা অবশ্যই সুন্নত অনুযায়ী বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কাজ আদায় করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। এরপর আমাদেরকে কল করেছিলেন স্বাধীন ভাই সিরাজগঞ্জ থেকে, যে
আপনার বোনের গলা দিয়ে রক্ত বের হচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। আপনাকে আরজ করব যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের স্টল থেকে, যেখানে আমাদের স্টল লাগানো হয়, অথবা জিম্মাদারদের সাথে যদি আপনার পরিচয় থাকে, অথবা আপনি যেভাবে হোক যোগাযোগের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারেন। তা হচ্ছে আপনি প্রতিদিন 11 দিন একটি তাবিজ দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে দেওয়া হয়। প্রতিদিন একটি একটি ছিঁড়ে রাত্রেবেলা ঘুমের পূর্বে খেতে হয়। 11 রাত্রে 11টি ট্যাবলেটের মতন বানিয়ে আপনাকে পানি দিয়ে গিলে খেতে হবে আপনার বোনকে। আল্লাহ পাক চাইতো এভাবে যদি এই তাবিজটি ব্যবহার করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ পাক চাইতো আপনার বোনের গলার যে সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে। আর সাথে সাথে ইয়া কাবিরু দৈনিক 9 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন, গলাতে ফুঁক দিতে বলুন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার বোনের গলা দিয়ে যে রক্ত বের হচ্ছে এই সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে। আরিফ ভাই আমাদেরকে নরসিংদী থেকে জানিয়েছেন বোনের পায়ের হাঁটুতে ব্যথা রয়েছে, এই জন্য আপনি আপনার বোনকে বলুন ইয়া মুগনি পাঠ করে আগে পরে দুরূদ শরীফ পাঠ করবে এবং হাতে ফুঁক দিয়ে যেই স্থানে ব্যথা আছে ওই ব্যথাতে মালিশ করে দিতে পারেন। যাদের হাতে পায়ে ব্যথা করে তারা চাইলে দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগ থেকে একটি সুতা পরা দেওয়া হয়, আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন। এরপর আমাদেরকে তরিকুল ইসলাম ভাই জানিয়েছেন যশোর থেকে যে ইনার মায়ের গলায় টিউমার হয়েছিল, এরপর অপারেশন করানোর পরেও ভালো হচ্ছে না, আল্লাহ পাক আসানি দান করুক। এই জন্য আপনাকে আরজ করব দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে প্লেটের কোর্স দেওয়া হয়, 41 দিন প্লেটের আমল। তো আপনাকে পরামর্শ দেব যদি সম্ভব হয় আপনি এই প্লেটের কোর্স নেওয়ার চেষ্টা করুন রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে। আপনি যদি এটি নিয়ে আপনার আম্মুর জন্য কন্টিনিউ চালাতে পারেন, আল্লাহ পাক চাইতে আপনার আম্মুর জন্য আশা করি ইনশাআল্লাহ আসানি হবে। আর সাথে সাথে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ একটি সাদা কাগজের মধ্যে 76 বার লিখে অথবা কারো মাধ্যমে লিখিয়ে এটি জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে আপনার আম্মাকে পান করান। আল্লাহ পাক চাইতেও আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার আম্মুর গলার সমস্যা, টিউমারের যে সমস্যা আছে সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন কয়েকজন। মাসুদ আলম ভাই নারায়ণগঞ্জ থেকে, ইনি ইনার সন্তানের জন্য ইস্তেখারা করাতে চেয়েছিলেন। আমরা আপনার সন্তানের ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে দেখতে পাচ্ছি যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। কেউ কিছু করেছেন ব্যবসা যেন না হয় এরকম কোনো সমস্যা করে রেখেছেন, এমন কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক। তো আপনাকে একটি আমল আরজ করব, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন আপনারাও চাইলে আমলটি করতে পারেন। যাদের চাকরি হয় না, চাকরির সমস্যা আছে, আপনারা চাইলে আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে যদি মাকরু ওয়াক্ত না হয়, মাকরু সময় না হয়, তখন 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন। আদায় করে সালাম ফিরানোর পর ইয়া লাতিফু 182 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করবেন। 182 বার ইয়া লাতিফু পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট জায়েজ বৈধ কাজের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক চাইতো বৈধ কাজের ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। যতদিন কাজ হবে না এভাবে আমল করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকুন, আশা করি ইনশাল্লাহ কাজের ব্যবস্থা হয়ে যাবে। এরপর আমাদেরকে তোরাব আলী ভাই নাটোর থেকে জানিয়েছেন স্ত্রীর বোনের সবসময় অসুখ লেগে থাকে। আপনি নামও দিয়েছেন ইস্তেখারার জন্য, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক। আরজ করব যদি সম্ভব হয় প্রতিদিন সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওনাকে পান করতে বলুন এবং শরীরে ফুঁক দিতে বলুন। আল্লাহ পাক চাইতো অসুস্থতা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। সাদিকুল ইসলাম ভাই নীলফামারী থেকে জানিয়েছেন ব্যবসায় উন্নতি হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক। সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, আল্লাহ পাক আপনার ব্যবসার মধ্যে উন্নতি দান করুক, আমরা দোয়া করি। ব্যবসা যেন আয় উন্নতি হয় এর জন্য আপনাকে পরামর্শ দেব যদি সম্ভব হয় আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সম্ভব হলে সদকা বক্স আপনি রাখতে পারেন। দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ ছোট ছোট ঘরোয়া বক্স রয়েছে, আপনি এই বক্সগুলো যদি রাখেন প্রতিদিন কিছু না কিছু সদকা করেন, আল্লাহ পাক চাইতে আশা করি ইনশাআল্লাহ ব্যবসার মধ্যে বরকত হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকেই ফেসবুকে কমেন্টস করেছে, কিছু কমেন্টস ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে এনাম আত্তারি ভাই ইনি আমাদেরকে কমেন্টস করেছেন যে কেমন আছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। উনি বলেছেন যে ওমান থেকে দেখছে, কাশি যাচ্ছে না, এর জন্য ইলাজ দিলে ভালো হয়। আল্লাহ পাক আপনাকে দ্রুত শিফা দান করুক, দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে, কাশি যেন চলে যায়। এর জন্য আপনি প্রতিদিন ইয়া কাবিরু আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 9 বার পাঠ করুন, পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কাশির সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আর সম্ভব হলে প্রতিদিন গরম পানির মাধ্যমে কুলি করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি উপকার লাভ হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমার বাবা অনেক দিন থেকে হাসপাতালে ভর্তি ছিল, 7 মাস থেকে অসুস্থ, পেটে ফোড়া এবং গর্ত হয়ে গিয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক। বাবার উপর কোনো নজর আছে কিনা এর জন্য দেখতে বলেছেন। আপনি নাম বা কোনো কিছু দেন নাই, তো আপনাকে বলবো যদি সম্ভব হয় আপনি আমাদের যে SMS নাম্বার আছে এখানে আপনার নাম, বাবার নাম, বাবার মায়ের নাম লিখে ইস্তেখারার জন্য আপনি যদি SMS পাঠান, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অন্য অনুষ্ঠান দেখলে আপনি উত্তর পেয়ে যাবেন। আরেকজন আমাদেরকে ইসলামী বোন কমেন্টস করেছেন যে আমার মেয়ে অনেক দিন থেকে বমি করে, কেউ কিছু করেছে কি না জানতে চেয়েছেন, আল্লাহ পাক আসানি দান করুক। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে ঘরে সবসময় ঝামেলা লেগে আছে, আল্লাহ পাক আসানি দান করুক। ঘরের সমস্যা যেন সমাধান হয়ে যায়, ঘরের মধ্যে একে অপরের সাথে যেন মহাব্বত সৃষ্টি হয়। এর জন্য আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। সূরা ফাতিহা 11 বার পাঠ করে যারা পানি খান, আপনারা যে জগ থেকে ওই পানির মধ্যে ফুঁক দিয়ে ঘরের অন্য সদস্যরা সবাই ওই জায়গা থেকে যদি পানি পান করেন, আল্লাহ পাক চাইতে আশা করি আপনাদের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে, একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। আর এটির জন্য খুবই সুন্দর একটি আমল, প্র্যাকটিক্যাল আমল যদি আপনি করেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি আমল করবেন, এটার ফলাফল আপনি নিজেই 1 সপ্তাহের মধ্যে আপনি এটার মধ্যে পার্থক্য বুঝতে পারবেন। হ্যাঁ, যদি আমল করেন। আমল কি? আপনি যখনই ঘরে প্রবেশ করবেন, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, একে অপরের প্রতি মহাব্বত কম, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত কম, বা স্ত্রী স্বামীর মধ্যে মহাব্বত কম, সন্তান এবং বাবার মধ্যে মহাব্বত কম, একে অপরের প্রতি ভালোবাসা নেই, ভাই ভাইয়ের প্রতি, বোন বোনের প্রতি মহাব্বত কম, আপনারা এক ফ্যামিলিতে থাকেন। তো আপনাদেরকে একটি সুন্দর আমল আরজ করব, তা হচ্ছে প্রতিদিন যখনই ঘরে প্রবেশ করবেন, ঘরে প্রবেশের সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এভাবে সালাম দিয়ে আপনি ঘরে প্রবেশ করুন। ছোট কিংবা বড়, ঘরে যে আছে তাকে সালাম দিয়ে প্রবেশ করুন, ইনশাআল্লাহ ঘরের মধ্যে শান্তি আসবে। যদি ঘরের মধ্যে কেউ না থাকে তখন আপনি এভাবে বলুন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতাবের মধ্যে বলা হয়েছে এভাবে যদি বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ আপনার সালামের উত্তর নেবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সালামের উত্তর প্রদান করবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ ঘরের মধ্যে আল্লাহ তাআলা চাইতো একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। আমল প্র্যাকটিক্যাল করে দেখেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ফলাফল পাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকেই SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ রুহান ভাই রাজশাহী থেকে, ইনি বললেন যে এনার একটু প্রস্রাবের সমস্যা, জ্বালা যন্ত্রণার আর অন্যান্য সমস্যা জানিয়েছেন, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি ইয়া মুমিনু দৈনিক 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, আল্লাহ পাক চাইতে আশা করি আপনার প্রস্রাবের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানালেন যে আমার স্বামী অনেক চেষ্টা করে বিদেশে যেতে, কিন্তু যেতে পারছে না, আল্লাহ পাক আসানি দান করুক। আপনার স্বামী যেন বিদেশে যেতে পারে। আপনার স্বামী বিদেশের জন্য যখন কোনো প্রসেসিং করবে তখন বলবেন ইয়া নাফিউ 20 বার পাঠ করে কাজের জন্য প্রসেসিং করতে, আল্লাহ পাক চাইতে আশা করি আপনার স্বামী ইনশাআল্লাহ যে সমস্যা আছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার স্বামীর সমস্যা সমাধান হবে, বিদেশে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন আমাদেরকে বলেছেন আমার গলাতে চর্বির মতো কিছু বেড়ে গিয়েছে, আল্লাহ পাক আসানি দান করুক। চর্বি যাদের বেড়ে গিয়েছে গলার মধ্যে বা গলাতে যাদের সমস্যা আছে তাদেরকে আরজ করব, আপনারা ইয়া কাবিরু আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 9 বার পাঠ করে ফুঁক দিয়ে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন এবং গলার মধ্যে ফুঁক দিন।
আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আম্মুর কোমরের নিচে ব্যথা, আল্লাহ পাক আসানি দান করুক। যাদের কোমরে অথবা মেরুদণ্ডে ব্যথা আছে, আপনারা প্রতিদিন ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের পর ফরজের আগে এই সময়টায় সূরা ফাতিহা 41 বার পাঠ করুন। আল্লাহ পাক চাইতো আশা করি আপনাদের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আরেকজন নবীনগর থেকে জানিয়েছেন যে আমার মায়ের অনেক ব্যথা, আল্লাহ পাক আসানি দান করুক, এবং মাঝে মধ্যে অনেক কষ্ট হয়। আপনি জানিয়েছেন আপনার মাকে আল্লাহ শিফা দান করুক, আমরা দোয়া করি ব্যথা যেন দূর হয়ে যায়। এর জন্য আপনার মায়াকে বলুন বেশি বেশি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এটি পাঠ করার জন্য। আল্লাহ পাক চাইতো আপনার মায়ের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, কিছু হোয়াটসঅ্যাপের মেসেজও ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, দেখব কোন জায়গা থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন। আমাদেরকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। দিনাজপুর থেকে জানিয়েছেন, নাম দিয়েছিলেন যে রুমানা আক্তার। ইনি সমস্যা বলেছিলেন যে চোখ সবসময় হলুদ বর্ণ হয়ে যায়, সবাই বলে যে ডাক্তার দেখিয়েছি কিন্তু জন্ডিস পায়নি, এরপরও হলুদ হয়ে থাকে। আল্লাহ পাক আসানি দান করুক। অন্য অন্য সমস্যা আপনি জানিয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। তো আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, শারীরিক অসুস্থতার দিকে সমস্যা দেখা যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। হতে পারে আপনার ডাক্তারি কোনো সমস্যা হতে পারে। তো আপনার চোখের সমস্যার জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি আগে পরে দুরূদ শরীফ পাঠ করে আপনি ইয়া মুকীতু 10 বার পাঠ করুন। 10 বার পাঠ করে এবার আপনি হাতে অথবা পানির মধ্যে ফুঁক দিয়ে ওই পানিটা আপনার চোখের মধ্যে মালিশ করুন। এভাবে আপনি চোখের মধ্যে যদি প্রতিদিন মালিশ করেন, আল্লাহ পাক চাইতো আপনার চোখের যে হলুদ বর্ণ বা চোখের যে রঙের সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, যারা ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছেন অথবা SMS করেছেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। প্রিয় দর্শকবৃন্দ, আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। রাজশাহী। আমার ভাই পড়ালেখা করে না, দুষ্টুমি করছে, মানে চিকিৎসা চাই। রাজশাহী থেকে জানিয়েছেন যে আমার ভাই পড়ালেখা করে না, দুষ্টামি করে, তো এর জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। আমি জামালপুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ হাবিজুর রহমান। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, দেখতে আছে কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা আর হয় না, ভেঙে যায়। এই জন্য ইস্তেখার করতে চাই। আমার মেয়ের নাম জান্নাতুল ফেরদৌস, তার মায়ের নাম মঞ্জুয়ারা খাতুন। জামালপুর থেকে হাফিজুর রহমান ভাই, আপনি জানিয়েছেন যে মেয়ের বিয়ে হচ্ছে না, যখন কেউ দেখতে আসে কথাবার্তা হয় কিন্তু পরবর্তী তার বিয়েটা হয় না। তো বিয়েতে কেউ তাবিজাত করেছে কিনা বা কেউ কোনো জাদু করেছে কিনা, জাদু বন্দিশ করেছে কিনা, এর জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। জি ইনশাআল্লাহ আজ্জাল আমরা নোট করে নিয়েছি। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, রেজাল্ট আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। নজরুল ইসলাম, আমি ডাকাত নারায়ণগঞ্জ থেকে। আমার ছেলে মারতে চায়, যেতে চায় না, পড়তে চায় না, রুহানি চিকিৎসা চায়। আচ্ছা, নজরুল ইসলাম ভাই জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে যে ছেলে মাদ্রাসায় যেতে চায় না, পড়ালেখা করতে চায় না। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জাল আমরা রুহানি চিকিৎসা আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। রোমান, ঢাকা জেলা। আমার ভাইয়ের নামাজের মধ্যে মন বসে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা রোমান ভাই, আপনি ঢাকা থেকে আমাদেরকে জানিয়েছেন যে ভাইয়ের নামাজের মধ্যে মন বসে না, তো নামাজে যেন মন বসে এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি ইনশাআল্লাহ আজ্জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। আমি রাজশাহী থেকে বলছি। আমার বাবার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আগে ভালোই চলতো, এখন ভালো চলছে না, তার জন্য ইস্তেখারা করতে চাই। আমার বাবার নাম জিয়াউল হক, তার মায়ের নাম সানুয়ারা বেগম। রাজশাহী থেকে আমাদেরকে জানিয়েছেন যে ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বাবা অনেকদিন যাবৎ ব্যবসা করছে কিন্তু আয় উন্নতি পাচ্ছেন না, তো এর জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন বাবার। ইনশাআল্লাহ আজ্জাল আমরা ইস্তেখারের রেজাল্ট আরজ করব, নোট করে নিয়েছি। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ ওসমান গনি, পটুয়াখালী জেলা, বরিশাল বিভাগ। আমার বোনের পেটে ব্যথা,
এই জন্য রোহানি চিকিৎসা চাই। উসমান গনি ভাই পটুয়াখালী থেকে আপনি জানিয়েছেন বোনের পেটে ব্যথা, তো বোনের পেটে ব্যথার জন্য দূর হয়ে যায়, এজন্য আপনি রোহানির চিকিৎসা জানতে চেয়েছেন। জি ইনশাআল্লাহ আজ্জাওয়াজান আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, রোহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ থেকে। বিদেশ যেতে যাচ্ছি কিন্তু হচ্ছে না। ইকবাল হোসেন ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন বিদেশে যেতে চাচ্ছেন কিন্তু যেতে পারছেন না, এর জন্য আপনি রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি ইনশাআল্লাহ আজ্জাওয়াজান রোহানি চিকিৎসা আরজ করব, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকে রোহানি চিকিৎসার জন্য কল করেছেন, বিশেষ করে রাজশাহী থেকে একজন জানিয়েছেন যে ভাই পড়ালেখায় দুষ্টামি করে মন বসে না, আল্লাহ পাক আসানি দান করুক, দুষ্টামি যেন কমে যায় বাচ্চাদের, এর জন্য একটি ওজিফা আরজ করব। আগে পরে দুরূদ শরীফ পাঠ করে সূরা ফালাক এবং সূরা নাস এই দুটি সূরা আপনি পাঠ করবেন, পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিন। আল্লাহ পাক চাইতে বাচ্চাদের ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল দুষ্টামির স্বভাব যদি থাকে দূর হয়ে যাবে। এবং আগে পরে দুরূদ শরীফ পাঠ করে বাচ্চাকে বলুন যখনই পড়তে বসবে এই দোয়াটি পাঠ করতে, আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে নজরুল ইসলাম ভাই জানিয়েছেন, নজরুল ইসলাম ভাইয়ের পর আমাদেরকে রুমান ভাই ঢাকা থেকে জানিয়েছেন যে নামাজের মধ্যে ভাইয়ের মন বসে না, নামাজে যেন মন বসে এর জন্য আপনি রোহানের চিকিৎসা জানতে চেয়েছেন। নামাজের মধ্যে মন বসার জন্য প্রায় সময় শয়তানি ওয়াসওয়াসা দেওয়া হয়, তো এই জন্য আপনি উভয় কাঁধে 3বার মুখ থেকে যেন কিছু বের না হয় এভাবে আপনি 3বার করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে আপনি নামাজের মধ্যে দাঁড়ান, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ নামাজের মধ্যে ওয়াসওয়াসা আসা এইগুলা থেকে হেফাজতে থাকবেন। এরপর আমাদেরকে উসমান গনি ভাই পটুয়াখালী থেকে জানিয়েছেন যে বোনের পেটে ব্যথা যেন দূর হয়ে যায়, এর জন্য আপনি এই আয়াতে মুবারকা লা ফিহা গাউলু ওয়া লাহুম আনহা ইউনজাফুন এটি পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনার বোনকে পান করতে পারুন, আল্লাহ পাক চাইতে পেটে ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। অথবা সাদা একটি কাগজের মধ্যে বলেন যেন এটিকে লিখে তাবিজ বানিয়ে পেটের মধ্যে বেঁধে দেয়, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল পেটে ব্যথা দূর হয়ে যাবে। ইকবাল হোসেন ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন যে বিদেশে যেতে চাচ্ছে কিন্তু যেতে পারছেন না, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি যখনই বিদেশে যাওয়ার জন্য কাজের জন্য কোনো কাগজ বা কোনো কিছু জমা দিবেন, এই ব্যাপারে যে কোনো কাজ করবেন বিদেশে যাওয়ার ব্যাপারে, ওই কাজের পূর্বে ইয়া নাফিউ আপনি 20 বার পাঠ করবেন, আগে পরে দুরূদ শরীফ পাঠ করবেন, পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়াও করুন, আপনি কাজের জন্য প্রসেসিংও করুন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আশা করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার বিদেশে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য কল করেছেন, জামালপুর থেকে হাফিজুর রহমান ভাই, যে মেয়ের বিয়ে হচ্ছে না, তো এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছিলেন। আমরা ইস্তেখারা করেছি, আপনার মেয়ের ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে, বাধা দিয়ে রেখেছেন, এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক, দোয়া করি। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল রুহানি চিকিৎসা আরজ করব। এরপর আমাদেরকে রাজশাহী থেকে জানিয়েছেন যে ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, আমাদেরকে জানিয়েছেন। তো জিয়াউল হক ওনার নাম দিয়েছিলেন, আমরা ইস্তেখারা করেছি, ইনার ইস্তেখারা তো সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। ব্যবসায় যেন আয় উন্নতি হয় এর জন্য আগে এবং পরে দুরূদ শরীফ পাঠ করে 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়াটি পাঠ করুন 112 বার, আর এটি টানা 7 দিন আমলটি করতে হবে। ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালাম, এভাবে যখন আমল করবেন আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার ব্যবসার মধ্যে ইনশাআল্লাহ আশা করি বরকত হবে, ব্যবসায় আয় উন্নতি হবে। যার বিয়ে হয় না, আপনারা বিয়ের জন্য প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন 5 ওয়াক্ত নামাজের পর। বিশেষ করে ফজরের নামাজের পর আপনারা এই আমলটি করেন, ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল
বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে অনেকেই SMS করেছেন। একজন আমাদেরকে জানিয়েছেন যে আমার স্বামী মাঝে মাঝে আমাকে সহ্য করতে পারে না, খুব খারাপ আচরণ করে, ওনার সাথে জিনের আসর আছে কি না। তো আসলে যদি খারাপ আচরণ করে সেই জন্য জিনের আসর থাকবে এটা কোনো কথা না। তো এমনি যেন খারাপ আচরণ চলে যায়, যেন একে অপর প্রতি মহাব্বত ভালোবাসার সৃষ্টি হয়, এজন্য একটা আমল আরজ করব। আমলটি হচ্ছে আপনি প্রতিদিন সূরা ফাতিহা 11 বার পাঠ করে আপনার স্বামী এবং আপনারা যে জগ থেকে বা যে গ্লাস থেকে পানি পান করেন ওই পানির মধ্যে ফুঁক দিয়ে উভয়জনে পান করতে পারেন। ঘরের অন্য অন্য সদস্যরাও পান করতে পারবেন চাইলে, কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, আমি সিরাজগঞ্জ থেকে বলছি। আমার আম্মু কয়েকদিন যাবৎ ঘাড়ে ব্যথা, ওষুধ নিয়েছে তবু কাজ হচ্ছে না, রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুক। আরজ করব, ঘাড়ে ব্যথার জন্য যেখানে ব্যথা আছে ইয়া মুগনি পাঠ করে হাতে ফুঁক দিয়ে ওই জায়গাতে মালিশ করতে বলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি ঘাড়ের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে একজন SMS করেছেন যে সন্তান হচ্ছে না, প্রায় 7 বছর হয়েছে, সন্তান হলেও সমস্যা হচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে আরজ করব, যখনই সন্তান সম্ভবের সময় হবে আপনি সূরা মরিয়ম তেলাওয়াত করবেন, এবং যদি নিজে পাঠ না করতে পারেন কোনো হাফেজে কোরআন, সুন্নি সহিহ আকীদা যিনি শুদ্ধভাবে পড়তে পারে ওনার মাধ্যমে, কোনো কারি সাহেবের মাধ্যমে সূরা মরিয়ম তেলাওয়াত করিয়ে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। সবসময় পানিটা সাথে রাখুন এবং পানি পান করতে থাকুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। এবং যদি আল্লাহ পাকের দয়ায় আপনার সন্তান সম্ভবের সময় হয় তখন আপনি আপনার স্বামীর মাধ্যমে অথবা কোনো পুরুষের মাধ্যমে দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগ থেকে একটি তাবিজ প্রদান করা হয়ে থাকে, সুইয়ের তাবিজ, এটি আপনি সংগ্রহ করে নিতে পারেন। আর যদি এটি ব্যবহার করেন আল্লাহ পাক চাইতো বিভিন্ন সমস্যা পেরেশানি থেকে হেফাজতে থাকবেন আশা করি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন শরীরে সবসময় জ্বর থাকে, আল্লাহ পাক আসানি দান করুক, জ্বর যেন চলে যায়। এর জন্য প্রতিদিন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, এখন আমাদের মৌসুম যেহেতু ঋতু পরিবর্তন হয়েছে, ঠান্ডার মৌসুম রয়েছে, এজন্য আপনারা চাইলে অনেকের ঠান্ডা, কাশি, জ্বর এগুলো সমস্যা থাকতে পারে, জ্বরের সমস্যা, ঠান্ডার সমস্যা, এগুলোতে হেফাজত থাকার জন্য আপনারা প্রতিদিন সূরা ফাতিহা 3 বার পাঠ করে নিজের শরীরের উপরে ফুঁক দিন এবং পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতো আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের শরীর সুস্থ থাকবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আমাদের অনুষ্ঠানের এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। আবারও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সামনের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আপনাদের কল SMS যাদের বাকি রয়ে গিয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামী অনুষ্ঠানে আপনাদের কল SMS নেওয়ার চেষ্টা করব। আজকে এখান থেকে বিদায় নিব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাতুফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে, ইজ্জতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন, প্রত্যেকের মনের আশাকে আপনি পূরণ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সন্তান এর প্রত্যাশী তাদেরকে সন্তান দান করুন, যারা কন্যা সন্তানের প্রত্যাশী তাদেরকে কন্যা সন্তান দান করুন, যারা ছেলে সন্তানের প্রত্যাশী তাদের ছেলে সন্তান দান করুন, যারা সন্তানদেরকে নিয়ে পেরেশানিতে আছে
পেরেশানিকে দূর করে দিন। যারা অসুস্থ তাদেরকে শিফা দান করুন। আল্লাহ যারা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বিভিন্ন পেরেশানির মধ্যে ভুগছেন, আল্লাহ তাদেরকে এই পেরেশানি থেকে আপনি হেফাজত করুন। আমাদের সকলকে দুনিয়া আখিরাতে উভয় জাহানে কামিয়াবি জিন্দিগি, ইজ্জতওয়ালা জিন্দিগি, আফিয়তওয়ালা জিন্দিগি নসিব করুন। জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা নসিব করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রিজকে হালাল, ইশকে বিলাল দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ মুক্ত, নেকি যুক্ত জিন্দিগি নসিব করে দিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো